আমরা বোকা মানুষ অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করে থাকি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলবো। গত কয়েকদিন আগেই সাকিয়া হক আপুর লাইভ দেখেছিলাম। আমি পুরো লাইভটা খুব মনোযোগ দিয়ে দেখেছিলাম। আমি ফার্স্ট ইগনোর করছিলাম, বাট দেখলাম বারবার সামনে আসছিল, তো তখন আসলে মানে আর ইগনোর করতে পারিনি। সবাই আসলে ক্যাপশন দিয়ে লিখতেছিল, তো মাথায় মনে হলো যে ওকে ফাইন, এবার দেখি। দেন আপুর ভিডিওটা দেখলাম। গত মানে মাস আগে মাশাআল্লাহ আপু সুমাইয়া তিথি আপু একজন লাইভে এসে কান্না করলো। তারপর রিসেন্টলি গতকালকে নাফাইসা নিশা আপু কান্নাকাটি করলো। তো ওভারঅল সবকিছু মিলে একটা কথা বলি, দেখেন এখানে তিনটা মানুষ, হ্যাঁ, তিনজনের ক্যারেক্টার কিন্তু তিন রকম। আজকের যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, এই কথাটা অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। একটা কথা আমি সব সময় বিলিভ করি যে আমি দুনিয়াতে সবাইকে একসাথে কখনো খুশি করতে পারবো না আমার জায়গা থেকে। তো আপনাদের যাদের ভালো লাগবে, কোন বিষয়টা কেন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে বিষয়টা কারো ভালো লাগে নাই, অবশ্যই আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার চিন্তা ভাবনা বা আমার বুদ্ধি জ্ঞান থেকে যতটুকু বলতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আসি মূল বিষয়টাতে। এখানে কিন্তু তিনটা মেয়ে, তিনটা ক্যারেক্টার, তিনটা জায়গা থেকে বড় হওয়া, তিন পরিবেশে বড় হওয়া, কিন্তু দেখেন তাদের কিন্তু ঘটনাগুলো একটা, তারা ঠকে গেছে কার কাছে? একটা পুরুষ মানুষের কাছে। এখন আজকে আমি মেয়ে দেখে যে পুরুষের দোষ দিয়ে কথা বলবো, এমনটা কিন্তু কেউ ভাববেন না। আজকে ঘটনা তিনটা মেয়ের সাথে হয়েছে। আমাদের এখন অনেক ঘটনা ছেলেদের সাথে হচ্ছে। কিছু ঘটনা হয়তো অনলাইনে আসতেছে, আবার কিছু ঘটনা অনলাইনে আসতেছে না। আর সবচেয়ে বড় কথা কি, দেখেন এখানে যে ঘটনাগুলো ঘটেছে, তিনজনই হয়তো পপুলার পার্সন দেখে আমরা জানতেছি, বাট এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশে অহরহ হচ্ছে, যা আমরা আসলে জানতেই পারি না, যেটা আসলে কখনো গল্প আকারেও আমাদের কাছে। বাট এই তিনজন মানুষ সোশ্যাল মিডিয়াতে আছে বলে আমরা জানতে পেরেছি। আমি আমার জায়গা থেকে এতদিনে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা হবে। জীবন একটাই, এই জীবনকে আসলে কোনোভাবে নিজের মধ্যে ক্ষতি করতে পারবো না। নিজের পরিবার সবার শেষে আমি একটা জিনিসই দেখলাম, আপনার লাইফে সবকিছু শেষ হয়ে যায়, আপনি ওই পরিবারের কাছে গিয়ে নিজের বাসস্থানটা খুঁজে পান বা শান্তির জায়গাটা খুঁজে পান। সেটা হোক একটা ছেলের ক্ষেত্রে, সেটা হোক একটা মেয়ের ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ভাগ্যটা অনেক বড় ইম্পর্টেন্ট। এখন ইসলামিক দিকে আমি টানবো না, কারণ হচ্ছে আগের যুগ আর এখনকার যুগ অনেক অনেক ডিফারেন্ট। এই যুগে আসলে নিজের নফস ঠিক রেখে কাজ করাটা অনেক 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 কঠিন। বাট আমি চেষ্টা করবো, আমাদের জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করবো। ধৈর্য রাখতে হবে। ধৈর্য আসলে মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়। নিজের ক্ষতি কখনো করা যাবে না। এবং আপনি মনে রাখবেন, আপনি হয়তো কার জন্য বাঁচবেন এই চিন্তা করে মরে যাওয়ার চিন্তা করেন, কিন্তু লাইফ আসলে কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আপনারা আপনাদের মতো করে আপনাদের জায়গা থেকে নিজের যে পজিশনটা আছে, বা এটা এভরি পার্সনের জন্যই বলা, ছেলে হোক মেয়ে হোক, আসলে ভাগ্য খারাপ থাকলে আপনি ঠকবেনই। সেটা ছেলে মেয়ের কাছে ঠকবে, মেয়ে ছেলের কাছে ঠকবে, এটাই স্বাভাবিক। বাট আমরা আমাদের জায়গা থেকে শক্ত থাকবো, এটাই আমরা সব সময়ের জন্য মাথায় রাখবো। আপনার মধ্যে এমন এমন কোনো গুণ আছে যে গুণ দিয়ে আপনি আরো 10টা মানুষের উপকার করতে পারেন। তো ওই জিনিসটাকে খুঁজে বের করেন। লাইফে সবকিছুকে ইম্পর্টেন্স দিবেন না, মেন্টাল স্পেসের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবকিছু আপনার দরকার নাই, তো এই কথাটা মাথায় রাখবেন। অনেক কিছুই বলতে চাইছি, হয়তো আমি এলোমেলো করে ফেলছি, হয়তো গুছিয়ে বলতে পারিনি, বা গুছিয়ে বলার মতন কথা আমি বলি নাই আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের মতো আসসালামু আলাইকুম।